9ই আগস্ট শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি এবং ব্লক যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় রাখি বন্ধন উৎসব পালিত হল সিঙ্গি মোড়ে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রাখি বন্ধন উৎসব ও সংস্কৃতি দিবসের সূচনা করা হয়। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথিরা। উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জি, কাটোয়া 2 নম্বর ব্লকের যুব আধিকারিক তুহিন কুমার রায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য সাগর প্রধান, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সমিত মুখার্জি, করুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা ঘোষ, সমাজসেবী পিন্টু মণ্ডল সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্লক যুব কল্যাণ দপ্তরের কর্মী দেবব্রত মজুমদার। এছাড়াও ছিল ব্লক যুব কল্যাণ দপ্তরের কর্মী রাজু সাহা। এই অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিল এলাকাবাসীরা। এই উপলক্ষে গান সহ বিভিন্ন অনুষ্ঠানও এদিন অনুষ্ঠিত হয়। পথ চলতি মানুষদেরকে হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হয়। রাখি বন্ধনের মাধ্যমে উৎসবের আমেজ চলে আসে। রাখি বন্ধন উৎসবের মাধ্যমে ভ্রাতৃত্ব সম্প্রীতির এক অভিনব বার্তাও দেওয়া হয়। চলছে কাদের পক্ষ থেকে কি অনুষ্ঠান করবেন বা কি আয়োজন করবেন? আজকে আমাদের এই সিঙ্গি মোড়ে প্রতি বছরের ন্যায় যুব কল্যাণ দপ্তরের যে রাখি বন্ধন উৎসব হয় সেটা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গে অনুষ্ঠানটা হয়। আজকে কাটোয়ার 2 বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের আজকে অনুষ্ঠানটা শুরু হবে 10টা থেকে। আমাদের মোটামুটি পরশু দিন থেকে শুরু হয়ে গেছে। তো আমরা আজকে মোটামুটি শুরু প্রায় প্রাঙ্গণে চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যে মানুষকে রাখি পরিয়ে মিষ্টি মুখে আয়োজন করে একদম পথ চলতি মানুষের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাপনা করা হয়েছে। এখানে যারা মানুষ রয়েছে ওই এলাকার ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন। কি বার্তা মূলত আপনাদের অনুষ্ঠান? রাখি বন্ধনের যে বার্তা সেটা তো আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। এর একটা ঐতিহাসিক দিকও রয়েছে। আমরা 1900 যখন স্বদেশ আন্দোলন হয়েছিল আমরা সেটা জানি যে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরুদ্ধে মূলত হিন্দু মুসলমানকে একত্রিত করবার জন্য এই রাখি বন্ধন উৎসবটা শুরু করেছিলেন। তো আজকের দিনেও এই উৎসবের প্রাসঙ্গিকতা আমরা আরও বেশি মনে হয় বোধ করি। তো সেটাকে মাথায় রেখেই জিনিসটা যাতে বছরের পর বছর চলে যায়, বাঙালির যে সাংস্কৃতিক যে একটা দিক রয়েছে সেটাও যাতে মানুষের কাছে মানুষ ভুলে না যায়, সেটাকে মাথায় রাখার জন্য এই অনুষ্ঠানটাকে খুব ভালোভাবে করা, এটাই হচ্ছে কথা। আপনার নাম পরিচয়? আমি তুহিন কুমার রায়, আমি ব্লক যুব আধিকারিক, কাটোয়া 2। কোথায় কি কর্মসূচি চলছে বা কি আয়োজন করেছেন? বা পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে কাটোয়া 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উৎসব রাখি বন্ধন উৎসব, আজকে আমরা কাটোয়া 2 নম্বর ব্লকের করুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিঙ্গি মোড়ে আমরা এই অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত করতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যে এলাকা মানুষের পথ চলতি মানুষদেরকে রাখি পরিয়ে মিষ্টি মুখে আয়োজন করেছেন। দেখুন, এখানে যে রাখি পরানোটাই কিন্তু বড় কারণ নয়। যেটা বড় কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পশ্চিমবঙ্গের আবহাওয়া এসে দাঁড়িয়ে একদল বিভেদকামী মানুষ যে বাংলায় যে আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সম্প্রীতি রয়েছে, যে বাংলায় একদিকে নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন, একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন। আমরা যেটা জানি যে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি হিন্দু তাহার। এই জায়গায় দাঁড়িয়ে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, সেই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতি বজায় রাখার উৎসব হচ্ছে আমাদের রাখি বন্ধন উৎসব, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে আমরা এই অনুষ্ঠানের সূচনা করি। বলছি, দেখা যাচ্ছে আজকে আপনাদের যেমন সরকারি যে একটা রাখি বন্ধন উৎসব আয়োজন করছেন, ঠিক উল্টো থেকে আজকে আবহাওয়া এক বছর পূর্তি, সেই উঠতে মানুষকে রাজনীতি একটা বিভেদ আনার চেষ্টা করছে, বা দেখা যাচ্ছে আন্দোলন নবান্ন অভিযান ডাক দিয়েছে। কি বলে এটা কীভাবে চোখে দেখছেন এই জিনিসটা? দেখুন, অভয়ার কাণ্ড যখন হয় সেটা প্রথমেই আমরা তার তীব্রতর নিন্দা করেছিলাম এবং তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, সেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমরা যারা বাংলার মানুষ রয়েছি, এই ধরনের ঘটনা আমাদের কাছে প্রত্যেকের কাছে কাম্য নয় এবং আমরা চাই ভবিষ্যতেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনারা দেখেছেন সেই দিনই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাইরে ছিলেন এবং তিনি সেই রাতেই কলকাতায় ফিরে এসে আমাদের সিআইডির দপ্তরের উদ্যোগে এবং কলকাতা পুলিশ প্রশাসনের তৎপরতায় যাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আপনারা দেখেছেন তারপরে সিবিআই, ইডি দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়েও কিন্তু তারাও সেই চিহ্নিতকরণ করেছে যে সেই প্রকৃত দোষী। আমরা চাই প্রকৃত দোষী শাস্তি পাক এবং বাংলায় যাতে এই ধরনের ঘটনা না ঘটে। দেখা যাচ্ছে অভয়া যেটা সে বিভিন্ন জায়গায় পালন করতে, একটা জায়গায় জমায়েত না করে
বা নবান্ন অভিযান না করে বিভিন্ন জায়গায় করা যেতে পারতো। সেই অভয়ার পরিবারের পাশে আমরা রয়েছি। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী সবসময় মানুষের সাথে, মানুষের পাশে রয়েছে। আগামী দিনে ভবিষ্যতে এই ধরনের ঘটনা কাম্য নয় এবং আপনারা দেখেছেন যে রাজ্যে এই ধরনের আইন আনা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে যে যাতে এরকম ধরনের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক সেই আইন আনা হচ্ছে। এবং আপনারা দেখেছেন কেন্দ্রও সেই দাবি তুলেছেন আমাদের সাংসদরা, কিন্তু কেন্দ্র সেই আইন আনতে চাইছে না। এর থেকে বোঝা যাচ্ছে যে কারা প্রকৃত মহিলাপ্রেমী, কারা মানুষের পাশে রয়েছে, সেটা মানুষের কাছে কিন্তু পরিষ্কার। আপনার নাম পরিচয়? রাজীব চ্যাটার্জি, সহসভাপতি, কাটোয়া 2 নম্বর।